আবার মাইন্সের কপাল আর লুঙ্গি কখন যে খুলে ক বড় মুশকিল। ওই কি কখনো বুঝা পারছে যে আমগুলোকে থাকার আর সুযোগ হইব? আবে ওই কি শুধু নামেই রাজা? আমি তো দেখতাছি ও এখন হাঁচা হাঁচা রাজা হয়ে গেছে, ঢাকা শহরের রাজা। নিয়ে ভাই টিটকারি করতেছেন কিসের জন্য? এমনও তো হতে পারে একসময় আমি এই ঢাকা শহরের রাজা হয়ে যাব, তাই না মিয়া ভাই? একদম ঠিক কইছস তুই। মানে আমি একটা জিনিস বুঝা পারতাছি না, তোর মতো একটা বলদ না, মানে ভালা মানুষ আর কি, মানে ভালা মানুষই তো রাজা হয়। তুই একদিন শহরের রাজা না, তুই হালার পথ বাংলাদেশের রাজা হইবি। নমস্কার করতেছেন তাই না? হ্যাঁ বুঝেছি বুঝেছি। মিয়া ভাই দেখেছেন আপনার সামনে কিরাম করে আমার সাথে মস্কারা করতেছে। তোর লাগে মস্কারা করার কি আছে? তুই কেন বিয়াই লাগস না তালই লাগস? তোর তো ঠিকই কইছে। তালি পরে কি আমি সত্যি সত্যি রাজা হওয়ার পারবো? পারবি না খেলা? আমি তো দেখতাছি তুই রাজা হয়ে গেছস গা। দুনিয়ার মানছে তোর আগে পিছে হুজুর হুজুর করতাছে, এই শহর তোর হাতের তালুর উপরে নাচতাছে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, বিরাট কাণ্ড দেখতেছি। এই মেয়ে ভাই আপনি সত্যি করে কবে কি আমি কি সত্যি সত্যি বাংলাদেশের রাজা হবার পারবো? পারবি না কেলা? অবশ্যই পারবি, কিন্তু এটার লেগে তো সাধনা করা লাগবো। সাধনার মধ্যে যদি একটু চিপা গাঞ্জিতে মনে কর ফাঁকি দেয় তাইলে আর রইব না। ভাইজান বুঝতে পারতেছি না কিসের সাধনা করা লাগবে। সাধনা করলি পড়লে যদি কাজ হয় তাহলে পরে সাধনা করবো না কিসের জন্য? আমাকে কি আপনি বোকা নাদান ভাবিছেন? আরে না না, তুই তো দেশের সবচেয়ে বড় চালাক। হন, সাধনা বেশি একটা জটিল বিষয় না। আমি তোর জ্যামতে জ্যামতে কমু, তুই অমতে খালি করবি, দেখবি টাচ করে তুই রাজা হয়ে গেছিস গা। বলতে ভালোই হবে না, পরিশ্রম করার দরকার নেই, অল্প পরিশ্রমে হয়ে যাব। কিন্তু মেয়ে ভাই সাধনাটা কিসের করতে হবে সেটা তো বলেন না। চা বানান হেগন লাগবো। চা বানাইলেই রাজা হয়ে যায়? এটা তুই কি কইলি? কোন এক দেশে ছোট হলো গা, ছোটবেলায় শুধু চা লাগতো, চা লাগতে লাগতো এই যে দেশের রাজা হয়ে গেছে। তুই হাত তিনও কিলে পাগল। ওরে বাপ রে বাপ, দেখছুনি? মিয়া ভাই এইসব গল্প তো আমি মেলা শুনেছি, তাহলে করে তো সাধনা করাই যায় তাই না? অবশ্যই অবশ্যই অবশ্যই। তুই যদি ঠিকমতো সাধনা করতে পারস তাহলে তুই ভবিষ্যতে ফলাফল পাবি, এটা 100% শিওর। আবে জানোস তো সময়ের কাম সময় করন লাগে, একটা কথা আছে না, সময় থাকতে সাধন করো, নাইলে কিন্তু পাইবা না। হন রাজা, কোনো কিছু সাধনা করতে হইলে উস্তাদ ধরন লাগে। কি কথা কি ঠিক না বে ঠিক? ঠিক। অবশ্যই ঠিক। আবার সব উস্তাদ যে হাতে কলমে তোরা শিখাই দিব বিষয়টা কিন্তু সেটা না। হ্যাঁ, কেউ কেউ আছে পরামর্শ দিয়া তোর লক্ষ্যে পৌঁছায় দিব। কি কথা কি সঠিক না বে ঠিক? আবার জিগায় মামা 100% সঠিক। 100% সঠিক। হন রাজা, এখন এমন একজন উস্তাদ ধরন লাগবো যে তোর একদম তোর লক্ষ্যে পৌঁছায় দিব, কিন্তু উস্তাদ সিলেক্ট করার দায়িত্ব তোর। মেয়ে ভাই সব হিসেব নিকেশ করে বুঝতে পারলাম আমার ওস্তাদ যদি কেউ হয় সেটা হলেন আপনি। হয় হাচা কইতেছস? হয় 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 মানে কেমতে বুঝলি? মেয়ে ভাই সেই প্রথম থেকেই আপনি আমাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, তালি পরে আপনি আমার ওস্তাদ হবেন না কিসের জন্য? আপনি তো আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছেন। রে তো বুদ্ধি আছে রে। আরে বুদ্ধি থাকলেই তো হবি না নে, ওস্তাদের কারিসীমা লাগবে না? ওস্তাদ আপনি আপনার কারিসীমা দিয়ে আমাকে বলে দেন দেখিনি কিরাম করে সাধনা করব। নাটকির বলা, এটা তো বালাই বুঝছস। এমন বাবলে বয়ে থাকে মনে হয় যে বাজা মাছটা উল্টে খাইবার পারে না। এটা বুঝুস কেমতে? হালাই কি বলদ নাকি বলদের বং ধরে বয়ে আছে আল্লাহ জানে। বাইরে যেহেতু তুই ওস্তাদ মানছস কোনো সমস্যা নেই, বাইরে যত বেশি ওস্তাদ মানবি তত তোর মনে কর সামনের দিকে রাজা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আর ঠ্যাং ধরে গিয়ে সালাম কর। পায়ের পা ধরে সালাম করি। বাইরে বলে কয়ে লাইছেন, বলে আর ঠ্যাঙ্গের কথা কয়ে লাইছে আর কি। ভাই আরে হইছে গোটা আছে আছে তো দোয়া আছে আছে। আর হইছে ওইব 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 ওইব।